নমস্কার বন্ধুরা, আপনারা দীর্ঘদিন ধরে হাঁটুর ব্যথায় ভুগছেন। ডক্টরকে যাকে দেখিয়েছেন তিনি বলেছেন অপারেশন করতে হবে। আপনি ভাবছেন কী করব? ঘাবড়াবেন না। হাঁটুর ব্যথা মানেই কিন্তু অপারেশন না, আরও তার অনেক আধুনিক চিকিৎসা পদ্ধতি আছে। আপনার কি দীর্ঘদিন ধরে হাঁটুতে ব্যথা করে? সিঁড়ি দিয়ে বা হাঁটাচলা করলে পায়েতে কড়কড় করে আওয়াজ পাচ্ছেন? দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে গেলে পা পুরো ভারী হয়ে আসছে, ঝিনঝিন করছে? তাহলে হ্যাঁ, হয়তো আপনার পায়েতে অস্টিওআর্থ্রাইটিস তার হানা বসিয়েছে। কিন্তু অস্টিওআর্থ্রাইটিস হলেই যে আপনাকে কালকে গিয়ে অপারেশন করে ফেলতে হবে এরকমটা কিন্তু না। আমাদের ক্ষেত্রে অনেকগুলো কিন্তু জিনিস আমরা ছোটোখাটোভাবে অ্যাভয়েড করলে আমরা কিন্তু এই ব্যথা বাড়াটাকে অ্যাভয়েড করতে পারি। কীরকম? কোনো কারণেই আপনার যদি মনে হয় এই সমস্যা এসেছে, তাহলে মাটিতে বসবেন না, নিচেতে। সেটা কোনো কারণেই না। সেটা আপনার সংসারে কাজ করা হোক, আপনার কোনো রকম পূজা অর্চনা, নামাজ পড়া এই ধরনের কাজ হোক, বা আপনার টয়লেট বা ল্যাট্রিনে যাওয়া হোক। বাড়িতে যদি কোমর থাকে খুব ভালো কথা, নাহলে এখন খুব সস্তাতেই প্লাস্টিকের কোমর চেয়ার কিনতে পাওয়া যায়, গোল করে গর্ত করে কাটা, সেগুলোকে ব্যবহার করতে পারে। যে কোনোভাবেই নিচে বসে কাজ করার অভ্যেসগুলো আস্তে আস্তে পরিত্যাগ করুন। আর সিঁড়ি বেশি ভাঙবেন না। আর একভাবে দীর্ঘক্ষণ না দাঁড়িয়ে কাজ করে, যদি সম্ভব হয় আপনার কাজের জায়গাতে যাই করছেন না কেন, আপনি যেখানে সেটা অফিস জবই হোক বা বাড়ির রান্নাবান্নাই হোক, সেখানে একটা যদি ধরুন টুল রেখে দিলেন, প্রতি 10-15 মিনিট ছাড়াছাড়া একটুখানি অন্তত বসলেন, বসে কিছুটা কাজ করলেন, আবার উঠে করলেন, তাহলে কিন্তু আপনার ব্যথাটা বাড়াটা অনেকটা আটকাতে পারে। আর একটা কথা বন্ধু, আমাদের অনেকেই কিন্তু একটা ভুল করেন যে পাড়ার দোকানে গিয়ে বা বিজ্ঞাপন দেখে একটা কোনো ব্যথার ওষুধ কিনে খেয়ে নিলে। দুমদাম কোনো ব্যথার ওষুধ খাবেন না, বিশেষ করে যে ধরনের ওষুধেতে তার কি কম্পোজিশন সেগুলো সঠিকভাবে লেখাই নেই, গাছগাছড়া থেকে তৈরি হয় বা বিভিন্ন রকমের লেখা আছে। এই ধরনের ওষুধে কিন্তু প্রচুর পরিমাণে দেখা গেছে স্টেরয়েড জাতীয় ওষুধ মেশানো থাকে, যেটা আপনার শুধু হাঁটুর বারোটা বাজাবে তাই নয়, আপনার গোটা শরীরের, আপনার হার্ট, কিডনি সব অর্গানেই ড্যামেজ করে দিতে পারে। হ্যাঁ, তাহলে কি করবেন? আপনি হাঁটু ব্যথা কি কাবু হয়ে বসে থাকবেন? একদম না। তাহলে যেগুলো বললাম, বারণ করলাম, সেগুলো করবেন না। আর তার সঙ্গে সঙ্গে দু একটা ছোটো ছোটো জিনিস করতে পারেন। ব্যথা বাড়লে একটুখানি ঠান্ডা সেঁক দিন, বরফের সেঁক দিন। ব্যথা বাড়লে পা দুটোকে একটুখানি যতটা সম্ভব মেলিয়ে বসে থাকার চেষ্টা করুন। তাতে কমছে না, তাহলে কিন্তু তার চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এই চিকিৎসাও কিন্তু পুরোটাই সার্জারি কেন্দ্রিক না। দেখা গেছে 70% মানুষ যারা হাঁটুর ব্যথায় ভোগেন তাদের ক্ষেত্রে কিন্তু অপারেশন লাগে না। মডার্ন ট্রিটমেন্ট আরও অনেক দূরে গিয়ে গেছে। সেটা প্রাথমিকভাবে কিছু ওষুধের ক্ষেত্রে দিয়ে হতে পারে, আরেকটু অ্যাডভান্স কেসের ক্ষেত্রে সেটা একবার দুবার ইঞ্জেকশন দিয়ে এবং তার সঙ্গে কিছু ফিজিওথেরাপি, ব্যায়াম এগুলো করলেও কিন্তু আপনার হাঁটুর ব্যথা 90-95% সম্পূর্ণভাবে ঠিক হয়ে যাওয়া সম্ভব। হ্যাঁ, ইঞ্জেকশনগুলো ঘাবড়াবেন না। একটা সময় দীর্ঘদিন ধরে হাঁটুর ব্যথা মানে স্টেরয়েড ইঞ্জেকশন দেওয়া হতো, ব্যথার ইঞ্জেকশন দেওয়া হতো। আমি সেই ইঞ্জেকশনের কথা বলছি না। এর বিশেষ ধরনের কিছু ইঞ্জেকশন পাওয়া যায়, যে ইঞ্জেকশন কিছু কিছু ক্ষেত্রে আপনার হাঁটুটাকে নতুন করে তৈরিও করতে পারে। আপনার শরীরের থেকে রক্ত নিয়ে, আপনার শরীরের থেকে ফ্যাট নিয়ে আপনার হাঁটুটাকে আমরা কিন্তু সারিয়ে দিতে পারি। আপনার নিজের শরীরকে সারাতে পারেন। আর হ্যাঁ, একদম যদি ধরুন আপনার লাস্ট স্টেজে চলে যায়, আপনি একদম বেডরিডেন হয়ে গেছেন, আপনার হাঁটুর যে দুটো হাড় যেগুলো থাকে, 3টি হাড়, সেগুলো জয়েন্ট জুড়ে গেছে একদম, সেক্ষেত্রে হয়তো আপনার অপারেশনের দরকার পড়তেও পারে। তবে সেটা সঠিকভাবে একজন পেন ম্যানেজমেন্ট স্পেশালিস্ট কিন্তু সেটাকে ট্যাকেল করতে পারেন এবং তিনি আপনাকে গাইড করে দিতে পারেন যে আপনি কোন ক্ষেত্রে অপারেশন করা ছাড়া কিছুই করার থাকছে না। তাই আশা করি আপনারা এই ছোটো ছোটো মেজারগুলো নিতে শুরু করুন। যদি একটু মনে এগিয়ে গেছে, চিকিৎসকের পরামর্শ নিন, কারণ আপনার হাঁটু আপনাকে হাঁটায়, আপনাকে গতি দেয়, আপনাকে নতুন জীবন দেয়, সেটাকে ফেলে আসবেন না। ভালো থাকবেন বন্ধুরা। আর যদি ছোট্ট ভিডিওটা ভালো লাগে, আস্থা পেন অ্যান্ড স্লিপ ক্লিনিকের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আপনি নিত্য নতুন এই ধরনের আপডেট পেতে পারেন। নমস্কার।